আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও টুকিটাকি কিছু ভিডিও ক্লিপস নিয়ে আমার আজকের এই ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন সকালবেলার চা বসিয়ে দিয়েছি। আমরা যারা চা খাই সকালবেলা তাদের তো এক কাপ চা খেতেই হয়। এতো চা ফুটে উঠেছে আর আমি এখন চায়ের কাপে ঢেলে নিচ্ছি। আসলে ভালো লাগে না সকালবেলা এক কাপ গরম গরম চা না খেলে। যারা চা খায় তাদের তো আসলে একটা কি বলবো নেশার মতোই আসলে হয়ে যায়, সেটা খেতেই হবে। না খেলে মনে হয় যে ভালো লাগে না বা ঘুম যাচ্ছে না। এই তো চায়ে চিনি দিয়ে দিচ্ছি। আসলে শুধু সকাল না, যারা চা খান তাদের তো সকাল বিকাল দুবার দু কাপ চা খেতেই হয়। অবশ্য অনেকে এর থেকেও অনেক বেশি খান। হামজার এই মোটর বাইকটা দেখতে পাচ্ছেন, এটা আমরা বাইরে রেখে দিব আজ। আর বাইরে রেখে দিলে যে কেউ নিয়ে যায়। বাচ্চাদের গাড়ি টাড়ি টয়েস খেলনা বা মাইক্রোওয়েভ ঘরের যে কোনো জিনিসই ঘরের সামনে রেখে দিলেই কেউ না কেউ নিয়ে যায়। আর এই মোটর বাইকটা প্রায় 2 বছর আগে ওর ফুফা ওকে বার্থডে সময় প্রেজেন্ট দিয়েছিলেন। সে একটু এখন লম্বা হয়ে গেছে, এটা আর লাগবে না, এজন্য এটা আসলে বাইরে দিয়ে দিচ্ছি। আর এই তো আমরা আমাদের টাউন সেন্টারে যাচ্ছি। আর মাঝে মধ্যে তো আমি আপনাদেরকে বলি সপ্তাহে একবার বা দুবার আসলে এটা সেটা দরকার থাকে, যেতেই হয়। কার পার্কের ভিতরে আমরা চলে এসেছি। আর এই তো এখন ফার্ম ফুডে এসে গেলাম। ফার্ম ফুড থেকে টুকিটাকি কিছু নিতে হবে। নর্মালি ফার্ম ফুড থেকে যেসব জিনিস কিনি সেগুলোই নিব, হয়তো 2-1টা কম বেশি হতেও পারে। এই তো ঘুরে ঘুরে যা যা দরকার সেগুলো ট্রলিতে তুলে নিচ্ছি। এখান থেকে দুটো দুধ নিব, আর দেখি কী কী কেনা যায় বা যা যা দরকার সেগুলো তো নিতেই হবে। ব্রেড নিতে হবে। আর এই তো এদিকে এসে দেখলাম যে আলুর প্যাকেট, কিছু আলু এখানে 69 না 65 পেন্স করে যেন দিয়েছিল। তো ভাবলাম এগুলো নিয়ে নেই, 5টা প্যাকেটই ছিল। যেহেতু আমি মিট চিকেন রান্না করলে বেশিরভাগই আপনারা দেখেন আলু দেই। আলু আমার ঘরে অনেক খাওয়া হয়। আর এই রকম টাইপ একটু লম্বাটে টাইপ আলুগুলো বেশ ভালো লাগে। এগুলো তরকারিতে দিলে রান্না করলে মনে হয় যে সহজে ভেঙে যায় না বা মেল্ট হয়ে যায় না। তাই এই আলুগুলোই আমার কাছে বেশ ভালো লাগে। আরও টুকিটাকি যা কিছু দরকার ছিল সেগুলো নিয়ে এই তো আমরা ঘরে চলে যাচ্ছি। এই তো সব কিছু গাড়ি থেকে নামানো হচ্ছে। তারপর তো সব কিছু আমি জায়গা মতো গুছিয়ে রেখে দিব। আর এই টিস্যুগুলো ফার্ম ফুড থেকে নিয়ে এসেছি। আর অনেকেই জানেন ফার্ম ফুডে মাঝে মধ্যে টিস্যু সেলে থাকে। এই তো এই 4টা ব্যাগ, এক একটা ব্যাগের মধ্যে 18টা করে ছিল। আর এই 4টার দাম 10 পাউন্ড ছিল। সেলে না থাকলেও আজ নিতে হতো টিস্যু। আর পেয়ে তো ভালোই হলো, নিয়ে আসলাম। এই তো যা যা ফার্ম ফুড থেকে এনেছি এগুলোই। এই তো দেখতে পাচ্ছেন 2 প্যাকেট চিপস নিয়ে এসেছি। আর এই ফ্রেঞ্চ ফ্রাইজগুলো আমি সবসময় ফার্মপুর থেকে আনি। ফার্মপুরে গেলে আসলে নিয়ে আসি, কেননা এগুলো খেতে বাচ্চারা ভালো পায়। আর আপনাদেরকে আগে বলেছিলাম আরেকটা প্যাকেট নিয়ে এসেছিলাম, একটু বড় কার্লি চিপস, মনে হয় আজটা টেস্কো থেকে এনেছিলাম। হামজা সেগুলো খায়নি, ভালো পায়নি, তাই ভাবলাম সেগুলো আর আনবো না। এরকম ফ্রেঞ্চ ফ্রাইজই নিয়ে আসবো। অবশ্য ফ্রেঞ্চ ফ্রাইজ সব শপেই পাওয়া যায়, কিন্তু ফার্ম ফুডেরগুলো মনে হয় একটু চিপ থাকে আর ভালো থাকে, বাচ্চারা এমনিতেও ভালো পায়। তাই ফার্ম ফুডে গেলেই আমি 2টো প্যাকেট নিয়ে আসি। যখন থাকে না তখন তো অন্য শপে যদি যাওয়া হয় আজটা টেস্কো, তখন সেখান থেকেও নিয়ে আসি। তবে ফার্ম ফুডে গেলেই আমি 2টো প্যাকেট এনে রেখে দিই করে। আর চিপস তো বাচ্চারা একটু বেশি খায়ও। দুধ ব্রেড আনলাম আর 2টো সসও নিয়ে আসলাম।
সস বা কেচাপ এগুলো কীভাবে যে এত তাড়াতাড়ি শেষ হয়। আমার বড় দুজন খেয়ে ফেলে, হামজা যদিও কোনো ধরনের সস মেয়োনিজ খায় না। আমাদেরও খুব একটা খাওয়া হয় না, কিন্তু বড় দুজনেই খেয়ে শেষ করে। আসলে খুব তাড়াতাড়ি সস মেয়োনিজ এগুলো শেষ হয়ে যায়। ডিম নিয়ে আসলাম। ডিম বেশিরভাগ সময় আসলে বলতে গেলে সবসময়ই ফ্রি রেঞ্জেরগুলো আনি। আজ যেহেতু ফার্ম ফুডে ছিল না আর অন্য শপে যাওয়ারও সময় ছিল না, তাই ভাবলাম নিয়ে যাই। খুব কম মাঝে মধ্যে আসলে নিয়ে আসতে হয় যখন অন্যগুলো হাতের কাছে পাওয়া যায় না। আর একটা উইটারবিক্স আনলাম আর কিচেনের টিস্যু আনলাম। মাঝে মধ্যে উইটারবিক্স আমার বড়জন খায়, যদিও আর কেউ খাবে না। ও মাঝে মধ্যে উইটারবিক্স খায়। অবশ্য মাঝে মধ্যে খুব কম, আমিও একবার দুইবার খাই, তবে রাতের বেলা না, সকালবেলা না, সরি, রাতের বেলা হয়তো মাঝে মধ্যে খাই। তো এগুলোই ছিল ফার্মফুড থেকে আনা আজকের কিছু টুকিটাকি শপিং। বোয়াল মাছ ভাজা করব। আমি 2 পিস বোয়াল মাছ কেটে নিয়েছি আর ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে। আর আমার বড় মেয়েটা একটু হয়তো খাবে, 1 পিস খেতেও পারে, না খেতেও পারে, কোনো ঠিক নেই। আর ছোটো দুজন তো খাবে না। হামজাকে অবশ্য মাঝে মধ্যে একটু ভেঙে কাটা ফেলে দিয়ে একটু মুখে দিয়ে দিলে খেয়ে নেয়। আর ছোটো মেয়েটা খাবে না, আমরা দুজনেই শুধু খাবো, এজন্য অল্প একটু আমি ভেজে নিলাম। এই তো শুধু লবণ দিব আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। তারপর ভালো করে মাছের সাথে এই মশলা মেখে নিব। তারপর কিছুক্ষণের জন্য রেখে দিব। আর আরও 10-15 মিনিট পর আমি এগুলোকে তেলে ভেজে নিব। আমরা ফার্মেসিতেও গিয়েছিলাম, সেখান থেকেও টুকিটাকি তরকারি কিছু জিনিস নিয়ে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, হামজার জন্য একটা প্যারাসিটামল আনলাম, কেননা ঠান্ডা চলে আসছে। আর যেহেতু স্কুল খুলে গেছে, আর দেখা যায় ঠান্ডার মধ্যে প্রায় কোনো কোনো ওর জ্বর হয়ে যায়। এই জন্য ভাবলাম একটা প্যারাসিটামল করে এনে রেখে দেই, খেতে পারবে। আলহামদুলিল্লাহ এই কয়েক মাস যতদিন ঘরে ছিল ওর কিন্তু জ্বর টর তেমন কিছুই হয়নি, আসলে ভালোই ছিল। আর এখন তো আর স্কুল খুলে গেছে, জানি না। আর এই তো দেখতে পাচ্ছেন, একটু আগে আপনারা দেখেছেন দুটো ভিটামিনও নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। এই তো দেখতে পাচ্ছেন, একটা গাভিস্কনও নিয়ে এসেছি। মাঝে মধ্যে জাল কোনো কিছু খেলে বা তেলের কোনো কিছু বেশি খেয়ে ফেললে মনে হয় যেন ভিতরে একটু জ্বালা পোড়া শুরু হয়। সব সময় না, আসলে মাঝে মধ্যে শুরু হয় বা মাঝে মধ্যে এরকম করে। তাই ভাবলাম একটা গাভিস্কন করে এনে রেখে দিই, দরকার মনে করলে খেতে পারবো। আমার হাজব্যান্ড একটা প্যারাসিটামল এনেছেন। আমি বলেছিলাম অনেক প্যারাসিটামল করে আছে, এরপরও উনি একটা নিয়ে এসেছেন। বললেন যে এসেছি যখন নিয়ে যাই করে থাকবে। এতদিন যেহেতু বাচ্চারা ঘরে ছিল, সবাই আমরা করেছিলাম। আর এখন তো স্কুল খুলে গেছে আর ঠান্ডার দিনও চলে আসছে। আর বড় দুজনে এখন ট্যাবলেটই খায়, প্যারাসিটামল ট্যাবলেট। তাই ভাবলাম করে থাকলে আসলে ভালোই হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন, গতকাল কিছু ধনিয়া পাতা এনেছিলাম, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার আগে আমি ভালো করে এগুলোকে বেছে নিয়েছি, কেননা মাঝে মধ্যে দেখা যায় ঘাস বা অন্যান্য আগাছাও থাকে। তাই ভালো করে একটা একটা করে গাছ বেছে নিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা মাটিও থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হয়। আর এই তো পানি ঝরার জন্য আমি একটা বাস্কেটের মধ্যে বা ক্লেন্ডারের মধ্যে রেখে দিয়েছি। আর এরকম একটু বেশি সময় নিয়ে রেখে দিলে পানি পুরোপুরি খুব ভালো করে ঝরে যায়। তারপর সেগুলোকে আমি কেটে ডিপ ফ্রিজে রেখে দিব। আর বাকি ফ্রুটসগুলোও আমি দেখতে পাচ্ছেন ধুয়ে রেখে দিয়েছি। একটু পানি ঝরার পর একটু ড্রাই হয়ে গেলে তারপর আমি জায়গা মতো রেখে দিব। আর খাবার সময় তো এগুলো আবার একটু দিয়ে খাওয়া হবে। আর এই তো দুটো হেড কাপও নিয়ে এসেছি, বড় দুজনেরও স্কুল খুলে গেছে, ওরাও ইউজ করে। এই তো, আর একটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডের মতো, এগুলোর মধ্যে চিরুনি, ব্রাশ বা এরকম টুকিটাকি কিছু জিনিস কিনা রাখা যাবে, তাই নিয়ে আসলাম। এই তো বেশ অনেকক্ষণ রেখেছি। ধনিয়া পাতাগুলো পানি ঝরে গেছে, এখন এগুলোকে আমি কেটে নিব। কেটে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব।
আমার যারা নিয়মিত ভিউয়ার্স তারা তো জানেনই, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে কুটে ডিপ ফ্রিজে রেখে দেই। এই তো এই ধনিয়া পাতাগুলো আমি কেটে নিচ্ছি। অনেকে এগুলো ডিপ ফ্রিজে রাখেন না, নর্মাল ফ্রিজে রেখে রেখে খেয়ে ফেলেন, কিন্তু আমার আসলে এরকম নর্মাল ফ্রিজে রেখে দিলে এগুলো শেষ হয় না। দেখা যায় শেষের দিকে কিছু কিছু না, বেশ অনেকটাই পচে যায়, তারপর ফেলে দিতে হয়। তাই আমি আসলে ফেলে দিতে চাই না, বা এরকম পচে যাক আর ফেলে দিই সেটা চাই না। তাই এরকম আমি একটু সংরক্ষণ করে নেই, এতে করে আমার কোনো টেনশন থাকে না। আর বিশেষ করে মাছের তরকারিগুলোতে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না, আর এরকম রাখলে যখন তখনই কিন্তু ইউজ করা যায়। এই তো এই বয়ামটা আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব, আর যখন তরকারিতে দিব তখন হাত দিয়ে একটু প্রেস করে ভেঙে তারপর দিয়ে দিব তরকারিতে, নতুবা একটা চামচ দিয়েও একটু কুচিয়ে দিয়ে দিতে পারবো। আর আরও কিছু ভিডিও ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর বুঝতেই পারছেন, একটা পার্টিতে এসেছি, বার্থডে পার্টি। আর এই ভিডিও ক্লিপসগুলো আমার মোবাইলে ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু রেগুলার আমি আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করি না, বা এভরিডে ব্লগও দিই না, তাই দেখা যায় কয়েকদিন পর পর বা কোনো সমাজের মধ্যে এভরিডে চেষ্টা করি 2-3 দিন হয়তো একসাথে দেই। আবার দেখা যায় 7 দিন 8 দিন চলে যায়, কোনো ব্লগ শেয়ার করতে পারি না। কিন্তু মাঝে মধ্যে আমি শ্যুট করে রাখি, আর যখন সময় পাই বা বুঝি যে আপনাদের সাথে এডিট করে শেয়ার করা সম্ভব, তখনই আমি একটা ব্লগ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। তাই দেখা যায় কোনো সময় আগের ভিডিও ক্লিপস পরে, আর পরে ভিডিও ক্লিপস আগে আমি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। এগুলো কয়েকদিন আগের ভিডিও ক্লিপস। আর এখন তো আর আসলে তেমন পার্টি টার্টি আর হবে না, জানি না আর কখন কী হবে। আর একটু আইনও তো বদলে গেছে। বার্মিংহাম বা বার্মিংহামের বাইরে অনেকে জানেন সলিহল আর সেন্ট্রাল এরিয়ার মধ্যে একটু ভাইরাস বেশি, বা এরকমই কিছু নিউজে আমরা দেখেছি। তাই একটু সাবধান থাকতে হবে। আর আমরা তো সেন্ট্রাল এরিয়াতে থাকি। যাই হোক, একটু আইন কানুন বা নিয়ম কানুন মেনে চলে যদি সবাইকে আল্লাহ ভালো রাখেন, এটাই হবে সবচেয়ে বড়। বাচ্চাদের স্কুলও খুলে গেছে, এমনিতেই আসলে একটু ভয় ভয় লাগছে। দোয়া করি আল্লাহ পাক সবাইকে আল্লাহ পাক এরকম বিপদ থেকে রক্ষা করুন, সবাইকে সুস্থ রাখুন। দেখতে পাচ্ছেন খাবার দাবার সব রেডি, অনেক খাবারই খেয়েছি, যেহেতু পার্টি মজার মজার খাবার তো থাকবেই। খাবার দাবার যাই থাকুক না কেন অসুবিধা নেই, যেহেতু ফ্যামিলি পার্টি, বা যে কোনো পার্টিতেই কিন্তু যখন ঘনিষ্ঠ মানুষদের সাথে একটু আড্ডা দেওয়া হয় বা সবাই একসাথে জড়ো হয়, অনেক ভালো লাগে। আর এটা সবাই বোঝেন। সংসার, বাচ্চা কাচ্চা, স্কুল, পড়ালেখা বা কাজকর্ম নিয়ে সবাই বেশ বিজি থাকে। যখন কোনো পার্টি হয় তখনই সবাই শুধুমাত্র দেখা যায় একত্রে হয়, আর তখনই সবার সাথে একসাথে দেখা হয়ে যায়, গল্পগুজব হয়, তখন বেশ ভালো লাগে। মন থেকে যাদের জন্য মায়া ভালোবাসা আছে তাদের সাথে দেখা হলে বা পার্টি টার্টি হলে, একসাথে হলে আসলে সবাই ভালো পায়, সবারই ভালো লাগে। যেহেতু বার্থডে পার্টি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, অনেক কিছুই খেয়েছি, আর এখন কেক কাটার পালা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। আর অনেকেই নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অলরেডি যারা করেছেন তাদের সবাইকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আর সেই সাথে রিকোয়েস্টও রইল, যারা আজ আমার চ্যানেলে নতুন বা প্রথম দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথেই পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করুন, এই দোয়াই করি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।